প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নবম দশম শ্রেণীর বীজগণিত রাশির সূত্রাবলী প্রয়োগ। আজকে আমরা সৃজনশীল 2 আলোচনা করব। গত ক্লাসে আমরা 1 আলোচনা করেছিলাম, সেই ক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার a কিউব প্লাস b কিউব অর্থাৎ বর্গ এবং ঘনের সূত্রগুলো ব্যবহার করেছি। আজকে আমরা ঠিক ওইরকম আরেকটা সৃজনশীল আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি তো? আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং সবাই উপকৃত হবে। সবাই বলে লক্ষ্য করো। দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল 7 প্লাস 4 রুট 3। ক x এর মান নির্ণয় করো। খ দেখাও যে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব ইকুয়াল 30 রুট 3। গ প্রমাণ করো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল 742। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো সমস্যা সমাধান করার ক্ষেত্রে শুরুতে আমরা দেখব যে আমার উদ্দীপকে কি দেয়া আছে আর কি বের করতে বলা হয়েছে। আমরা যদি উদ্দীপকটাকে ভালোভাবে পড়তে পারি অর্থাৎ বুঝতে পারি, তাহলে আমাদের সমস্যার সমাধান করা খুবই সহজ। তো শুরু করার আগে একটু বলে নিচ্ছি তোমাদের, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যাপ্টারগুলো করার ক্ষেত্রে বর্গ এবং ঘনের সূত্রগুলো তোমাদের সবার মনে থাকতে হবে। সূত্র ছাড়া বীজগণিতের কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয়। তো আসো আমরা শুরু করি। ক আমরা শুরুতে লিখব, দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল 7 প্লাস 4 রুট 3। এই ক্ষেত্রে আমাদের বাম পাশে দেওয়া আছে x স্কয়ার, ডান পাশে আছে 7 প্লাস 4 রুট 3। আমাদের বাম পাশে যেহেতু আছে x স্কয়ার আর আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে x এর মান নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমাদের ডান পাশেও এরকম স্কয়ার অর্থাৎ হোল স্কয়ারের কোনো মান আসবে, তাহলে উভয় পক্ষ থেকে হোল স্কয়ার বিদায় নেবে অর্থাৎ চলে যাবে, তাহলে আমরা শুধু x এর মানটা পাবো। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি x স্কয়ার ইকুয়াল 7 কে ভেঙে দিতে পারি 4 প্লাস 4 রুট 3 প্লাস 3 7, তাহলে 4 প্লাস 3 ইকুয়াল 7। আমরা যেহেতু বলেছিলাম ডান পাশে আমাদের হোল স্কয়ারের একটা মান দরকার, তাহলে আমাদের a প্লাস b স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার এরকম কোন একটা মান আসবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 4 কে লেখা যায় 2 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2 সূত্রে 2 ইনটু a বলতে রুট 2 প্লাস b বলতে রুট 3 প্লাস b স্কয়ার অর্থাৎ রুট 3 হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রুট স্কয়ার কাটা যায় 3, 2 দুগুণ 4 রুট 3 আর এখানে 2 দুগুণ 4, তাহলে দেখা গেল আমাদের মানের কোনো পরিবর্তন নেই। স্কয়ার ইকুয়াল তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে আমরা পাই 2 প্লাস রুট 3 হোল স্কয়ার। এখানে আমরা লিখতে পারি স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার। এই সূত্র ব্যবহার করে উভয় পক্ষ থেকে যখন স্কয়ার ভ্যানিশ করি, তাহলে রুট ডান বাম পাশে রুট স্কয়ার ডান পাশে রুট হয়ে যায়, তাহলে 2 প্লাস রুট 3 হোল স্কয়ার। রুট স্কয়ার কাটা যায়, তাহলে থাকে x ইকুয়াল 2 প্লাস রুট 3। তাহলে নির্ণেয় মান আমরা লিখতে পারি নির্ণেয় মান x ইকুয়াল 2 প্লাস রুট 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়েছি, x এর মান পেয়েছি 2 প্লাস রুট 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই x এর মান ব্যবহার করে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 3 এর সমান প্রমাণ করব 30 রুট 3। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অঙ্ক করতে গেলে 1/x এই মানটা খুবই দরকার। তো এই সমস্যা এই মান ব্যবহার করে আমরা 1/x এর মান বের করব, তারপরে x কিউব মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে বর্গের ক্ষেত্রে অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার এই ক্ষেত্রে প্লাস অথবা মাইনাস যে কোনো মান ব্যবহার করা যায়, কিন্তু ঘন নির্ণয় করার ক্ষেত্রে অর্থাৎ a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউবের যদি মান নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে a কিউব প্লাস b কিউবের ক্ষেত্রে a প্লাস b এর মান দরকার। একইভাবে a কিউব মাইনাস b কিউবের ক্ষেত্রেও কি a মাইনাস b
একটা প্লাসের ক্ষেত্রে মাইনাসের মান ব্যবহার করা চলবে না, একইভাবে মাইনাসের মানের ক্ষেত্রেও কি প্লাসের মান ব্যবহার করা চলবে না। কোনোভাবেই আমরা সমস্যার সমাধান করতে পারবো না। যদি আমাদের প্রশ্নে প্লাসের মান দেওয়া থাকে, প্রশ্নে চাওয়া হয় মাইনাস, তাহলে আমাদের প্লাসের মানকে কনভার্ট করে মাইনাসে রূপান্তর করে নিতে হবে। একইভাবে প্লাসের ক্ষেত্রে মাইনাস, মাইনাসের ক্ষেত্রে প্লাসের মান বের করে নিয়ে তারপর সমস্যার সমাধান করতে হবে। তো আসো বন্ধুরা, আমরা 2 খ নম্বরের সমস্যা সমাধান করি। আমরা শুরুতে দেখব ক হতে পাই x ইকুয়াল 2 প্লাস √3। কিন্তু আমরা যে 1 ডিভাইড বাই x এর মানটা বের করা দরকার, সুতরাং 1 ডিভাইডেড বাই x ইকুয়াল 1 ডিভাইডেড বাই 2 প্লাস √3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই খেয়াল করবে, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। যখনই আমরা ভগ্নাংশের কোনো সমস্যা পাবো সামনে, সেই ক্ষেত্রে হরের যে মান দেওয়া থাকবে এর বিপরীত মান, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, বিপরীত চিহ্ন দ্বারা হর লব উভয়কে আমরা গুণ করব। দেখো সেই ক্ষেত্রে আমরা কি পাই, আচ্ছা আমাদের 2 প্লাস √3 এর বিপরীত চিহ্ন হবে 2 মাইনাস √3। একইভাবে লবকে গুণ করি 2 মাইনাস √3 দ্বারা। আমরা সাইড রুট দিব হর ও লবকে, হর ও লবকে, হর ও লবকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করে পাই বা গুণ করি, বা 1 ডিভাইডেড বাই x ইকুয়াল, নিচে থাকে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তোমাদের সূত্র মনে পড়ে গেল? তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি পাবো, 1 ডিভাইডেড বাই x ইকুয়াল 2 মাইনাস √3 ডিভাইডেড বাই 4 মাইনাস 3। তাতে দাঁড়াবে 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 2 মাইনাস √3 ডিভাইডেড বাই 1। তাতে দাঁড়ায় 1 বাই x ইকুয়াল টু 2 মাইনাস √3। তাহলে এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যদি আমাদের x এর মান 2 প্লাস √3 হয়, মাইনাসের মান হবে, সরি 1 ডিভাইড বাই x এর মান হবে 2 মাইনাস √3। সব সময় লক্ষ্য করবে যে এর মান যা দেওয়া থাকবে 1 ডিভাইড বাই এর মান তার বিপরীত আসবে, প্লাস যদি থাকে তাহলে আসবে মাইনাস, মাইনাস থাকলে আসবে প্লাস। দেখো লক্ষ্য করে x এর মান ছিল 2 প্লাস √3, কিন্তু আমরা 1 ডিভাইড বাই x এর মান পেয়েছি 2 মাইনাস √3। অনেক সময় নবীর দিকে এরকম থাকে যে x ইকুয়াল টু 2 প্লাস √3 হলে 1 ডিভাইড বাই x এর মান নিচে কোনটি, সেক্ষেত্রে তোমরা অনায়াসেই এখানে যে মান দেওয়া থাকবে প্লাসের, এখানে মাইনাসের মানটা টিক দিলেই হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের এখানে আছে মাইনাসের, আমরা মাইনাসের মানটুকু বের করে নেই। তাহলে লিখবো এখানে x মাইনাস 1 ডিভাইডেড বাই x। তাহলে x এর মান 2 প্লাস √3 মাইনাস, মাইনাসের যদি আমরা x এর মান গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস 2 প্লাস 2 কাটা যায়, থাকে 2√3। সুতরাং x মাইনাস 1 ডিভাইড বাই x ইকুয়াল টু 2√3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যেহেতু বলা আছে দেখাও যে x⁶ মাইনাস 1 ডিভাইড বাই x³ ইকুয়াল টু 30√3, সেই ক্ষেত্রে আমরা লিখে নিব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x⁶ মাইনাস 1 ডিভাইড বাই x⁵। আমরা ভেঙে দিব, দেখা গেল যে এখানে আমরা লসাগু আকার পেয়েছি, তাহলে হবে 1 ডিভাইডেড বাই x³ লক্ষ্য করো উপরে সূচক নিয়মে যদি কাজ করি তাহলে x⁶ ডিভাইডেড বাই x⁵ অর্থাৎ সূচক আকারে আছে, তাই দুটি সূচক রাশি ভাগাকার থাকলে আমরা জানি বেজ যদি এক হয় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে x⁴ থাকবে 3, 6টা থেকে 3 গেলে থাকবে 3টা, আর এখানে থাকবে 1/x³। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি a minus b whole cube plus thrice a b into a
মাইনাস বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মান বসিয়ে দিই। এই ক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে। মান বসিয়ে দিই, তাহলে 2√3 তার উপরে কিউব প্লাস 3 ইন্টু এক্স, এক্স কাটা যাবে 1 ইন্টু 2√3। এখানে আমাদের 2 এর উপরে কিউব করলে হবে 8, আর √3 এর উপরে যদি কিউব করা হয় এখানে হবে 3 দুগুণ 6 √3 6√3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই খেয়াল করবে, এখানে আসবে 3 ইন্টু 3√3 প্লাস 6√3, তাহলে আসে 24√3 প্লাস 6√3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাতে আমাদের আসে 30√3 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমাদের দেখা যেতে হচ্ছে, তাহলে হবে শুড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা নোট আছে, লক্ষ্য করো, √3 এর উপরে যদি √3 হয় তার উপরে কিউব হয়, তাহলে আমরা পাই √3 হোল স্কয়ার √a হোল স্কয়ার ইনটু √a, √a স্কয়ার কাটা যায় তাহলে পাওয়া যায় a ইনটু √a। তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে √3 এর উপরে যদি কিউব করা হয় তাহলে একবার বাইরে আসবে, একবার ভিতরে থাকবে 3√3। একইভাবে যদি আমরা √7 এর উপরে কিউব করি তাহলে লিখতে পারি 7√7। তাহলে এখানে আর ভাঙার একটা লাইন বানানোর কোনো দরকার হয় না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে √a এর উপরে কিউব দিলে হবে কত, a √a, √3 এর উপরে কিউব করলে লাগবে 3√3, √5 এর উপরে কিউব করলে লাগবে 5√5, একইভাবে √7 এর উপরে কিউব করলে আসবে কি 7√7। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্ষয়ের সমস্যা সমাধান করলাম। এরপরে আমরা সমস্যা সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গণনার দ্বারা সে প্রমাণ করেছে x⁵ প্লাস 1 ডিভাইড বাই x⁵ ইকুয়াল টু 724। এই ক্ষেত্রে আমাদের খ থেকে প্রাপ্ত মান ব্যবহার করে সমস্যা সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন লিখতে পারি আমরা ক হতে পাই x ইকুয়াল 2 প্লাস √3। খ হতে পাই 1 ডিভাইড বাই x ইকুয়াল 2 মাইনাস √3, এবং x³ মাইনাস 1 ডিভাইড বাই x³ ইকুয়াল 30√3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যখন x⁵ প্লাস 1 ডিভাইড বাই x⁵ এরকম কোনো সমস্যার সমাধান করতে বলা হবে, সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের একটা অংশ অলরেডি পেয়ে যায় x³ প্লাস 1 ডিভাইডেড বাই x³ অথবা x³ মাইনাস 1 ডিভাইডেড বাই x³ এরকম পেয়ে যায়, তো আমাদের এই 5 তৈরি করার জন্য দরকার x⁵ ইনটু x², তাতে পাই x⁵। তাহলে আমাদের যেহেতু মাইনাসের মান অলরেডি আছে, আমরা জানি যে প্লাস প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসও কি প্লাস। তো যেহেতু আমাদের একটা মান অলরেডি মাইনাসের আছে, আমাদের আরেকটা মানও মাইনাসের দরকার হবে। সেই ক্ষেত্রে আমরা a² মাইনাস b² মান বের করে নিব। এখানে a² মাইনাস 1 ডিভাইডেড বাই স্কয়ার ইকুয়াল
a plus b into a minus b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা মান বসিয়ে দেই, তাহলে 2 plus √3 plus 2 minus √3, এখানে পাবো 2 plus √3 minus 2 plus plus minus 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 plus, এখানে minus √3 plus √3 minus 2 plus 2 কাটা যায়, তাহলে থাকে 2 × 4, আর এখান থেকে 2√3, তাতে আসে 8√3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার মান নিয়েছি, আর অলরেডি আমাদের খ থেকে পেয়েছি a কিউব মাইনাস 1 ডিভাইড বাই a কিউব হলো 30√3। এখন আমরা দুটো মান গুণ করে দিব, x³ মাইনাস 1 ডিভাইড বাই x³ ইনটু x² মাইনাস 1 ডিভাইড বাই x² ইকুয়াল, এখন আমাদের a কিউব মাইনাস b কিউবের মান আমরা অলরেডি পেয়েছি 30√3, এর সাথে বাম পাশের অংশ গুণ হবে 8√3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাম পাশের অংশের সাথে বাম পাশের গুণ, ডান পাশের অংশের সাথে ডান পাশের গুণ হবে। এই ক্ষেত্রে আমরা করতে পারি প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করে দেই, x³ ইনটু x² মাইনাস এ প্লাস এ মাইনাস x³ ইনটু 1 ডিভাইডেড বাই x²। এবার দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করি, প্লাস এ মাইনাস 1 ডিভাইডেড বাই x³ ইনটু x² মাইনাস এ প্লাস 1 ডিভাইডেড বাই x³ ইনটু 1 ডিভাইডেড বাই x²। ডান পাশে থাকে 8 0 0 3 8 24, আর √3 ইনটু √3 হোল স্কয়ার, √ স্কয়ার কাটা যায়, এখানে থাকে x³ x² x⁵ মাইনাস উপরে আছে x⁵, নিচে আছে x², তাহলে থাকবে একটা x থাকে, তিনটা থেকে দুটো যাবে, একটা থাকবে, এখানে নিচে আছে আমার তিনটা, উপরে দুটো, নিচে থাকবে একটা, প্লাস দুটি ভগ্নাংশ যদি গুণাকারে থাকে, হরের সাথে হরের গুণ, লবের সাথে লবের গুণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 × 1 আর 3 আর 2 5, এখানে থাকে 224 ইনটু 3। বা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x মাইনাস 1 x এর মান আমরা পেয়েছিলাম, আমরা একটা কাজ করি, x⁵ প্লাস 1 ডিভাইডেড বাই x⁵ পাশাপাশি লিখি, আর এখানে x মাইনাস 1 ডিভাইডেড বাই x পরে ডান দিকে লিখি, আর এখানে 8 0 3 0 0 3 8 3 4 12, 2 হাতে থাকে 1, 3 6 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মান বসিয়ে পাই x⁵ প্লাস 1 ডিভাইডেড বাই x⁵, আর x মাইনাস 1 x এর মান আমরা পেয়েছিলাম, মাইনাসের মান পেয়েছিলাম, এখানে আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এখানে প্লাস, তো এটা মান পেয়েছি অলরেডি 4, x প্লাস 1 x এর মান অলরেডি আমরা পেয়েছি 4, আমরা এখানে বসিয়ে দিলাম 4 = 720। বাম পাশে আছে -4, আমরা ডান পাশে নিয়ে নিব, তাহলে বাম পাশে থাকবে x⁵ প্লাস 1 ডিভাইডেড বাই x⁵, -4 কে ডান পাশে নিয়ে নিই, তাহলে থাকে আছে মাইনাস হয়ে যাবে প্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাতে দ্বারা x⁵ প্লাস 1 ডিভাইডেড বাই x⁵ ইকুয়াল 724। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের বাম পাশে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, এখানে প্রমাণ করতে বলা হয়েছে রুট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমরা শুরু থেকে একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু থেকে একটু রিভিশন করে নেই। প্রশ্ন দেওয়া ছিল x² = 7 + 4√3 হলে x এর মান নির্ণয় করো। দেখা হচ্ছে x⁶ - 1 ডিভাইডেড বাই x³ সমান 30√3। গ নম্বর বলা আছে প্রমাণ করো যে x⁵ + 1 ডিভাইডেড বাই x⁵ ইকুয়াল টু 724। তো আমরা
কয়ের সমস্যা সমাধান করলাম। দেয়া আছে x স্কয়ার ইকুয়াল টু 7 প্লাস 4 রুট 3। আমরা 7 কে ভেঙে দিলাম 3 প্লাস 4 প্লাস 3, তাহলে 4 কে লেখা যায় 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2। 4 কে ভেঙে দিলাম 2 ইনটু 2 প্লাস রুট 3 প্লাস রুট 3 স্কয়ার। রুট 3 কে লেখা যায় রুট 3 তার হোল স্কয়ার, তাতে দাঁড়ায় a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র দ্বারা এখানে হবে 2 প্লাস রুট 3 তার হোল স্কয়ার। বাম পাশে আমার আছে স্কয়ার, কিন্তু আমার প্রশ্নে চেয়েছে শুধু x, স্কয়ার আমার দরকার নেই। সেই ক্ষেত্রে আমরা স্কয়ারকে ডান পাশে নিয়ে গেলাম, স্কয়ার রুট কাটা যায়, থাকে x ইকুয়াল টু 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম, নির্ণয় মান x ইকুয়াল টু 2 প্লাস রুট 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই x এর মান ব্যবহার করে x টু দি পাওয়ার 6 - 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 3 এর মান বের করব, অর্থাৎ প্রমাণ করব বা দেখাবো যে 30 রুট 3। x ইকুয়াল টু আমরা কত থেকে পাই, x ইকুয়াল টু 3 2 প্লাস রুট 3। 1 ডিভাইড বাই x এর মান বের করতে হবে এই সমস্যা সমাধান করার জন্য। সেক্ষেত্রে 1 ডিভাইড বাই x এর মান x প্লাস 2, আমরা হর লক্ষ্য হরের বিপরীত চিহ্ন প্লাস আছে মাইনাস দ্বারা গুণ করে নিলাম, তাতে পাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। a প্লাস b ইনটু মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, রুট স্কয়ার কাটা যায়, তাকে এখানে 2 দুগুণ 4 মাইনাস 1 1 দ্বারা ভাগ করলে আমাদের 2 মাইনাস রুট 3 হবে। তাহলে 1 ডিভাইড বাই x ইকুয়াল টু 2 মাইনাস রুট 3। কিন্তু আমার প্রশ্নে যে দেওয়া আছে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই x হবে, এখানে মাইনাসের মান মাইনাসের সূত্র আসবে, আমরা এখানে মাইনাসের মান বের করে নিলাম। x ইকুয়াল টু 1 ডিভাইড বাই x এর মান আমরা বের করে পেলাম 2 রুট 3, 2 রুট 3। এবার আসি লেফট হ্যান্ড সাইড, x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই x। এই ক্ষেত্রে আমরা আছে লসাগু আকারে আমরা ভেঙে দিলাম এবং পেলাম a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। এই ক্ষেত্রে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আমরা মান বসিয়ে দিলাম, এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। তাহলে এখানে আমাদের মান আছে a মাইনাস b এর মান অলরেডি পেয়েছি 2 রুট 3, তাহলে 2 রুট 3 হোল কিউব প্লাস 3 ইনটু 1 ইনটু রুট স্কয়ার কাটা x এর x কাটা যাচ্ছে 2 রুট 3। তাহলে 2 এর উপরে কিউব করলে আসে কত, 2 এর উপরে কিউব করলে আসে আমাদের 8। এর মানে হলো 2 ইনটু 2 ইনটু 2 অর্থাৎ 8। আর রুট 3 এর উপরে কিউব করলে আসে আমার 3 রুট 3, রুট 3 এর উপরে কিউব করলে আসবে আমাদের 3 রুট 3। তাহলে এখানে আমরা বললাম 3 রুট 3 আর এখানে 3 দুগুণ 6 রুট 3, তাহলে 3 আর 24 রুট 3 প্লাস 6 রুট 3, তাতে আসে 30 রুট 3, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল শুড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার গড় সমস্যার সমাধানটা আবার রিভিশন করে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার সবাই বোর্ডে লক্ষ্য করো। ক হতে পাই x ইকুয়াল টু 2 প্লাস রুট 3, খ হতে পাই পাই 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 এবং x কিউব মাইনাস 1 বাই x কিউবের মান অলরেডি পেয়েছি আমরা 30 রুট 3। এখানে আমাদের x টু দি পাওয়ার 5 নির্ণয় করতে গেলে দরকার x স্কয়ার এবং x কিউব। এখানে আমরা x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, যেহেতু মাইনাস মানে প্লাস, আমাদের প্লাসের মান দরকার। এখানে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার মান নির্ণয় করলাম, a প্লাস b টু মাইনাস b, অর্থাৎ x মাইনাস 1 বাই x ইনটু x মাইনাস 1 বাই x। মান বসাই দিলাম, মানগুলো বসে আমরা পেলাম এখানে x প্লাস 1 বাই x এর মান পেলাম 4 আর x মাইনাস 1 বাই x এর মান পেলাম 2 রুট 3, তাহলে 4 গুণ 8 রুট 3। তাহলে x স্কয়ার মাইনাস b স্কয়ার মান পেলাম আমরা 8 রুট 3। এখন আমরা x কিউব মাইনাস 1 বাই x কিউব এবং x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার গুণ করে দিলাম, বাম পাশের অংশের সাথে বাম পাশের অংশ, ডান পাশের অংশের সাথে ডান পাশের অংশ। তাহলে এখানে x টু দি পাওয়ার 3 দ্বারা, অর্থাৎ প্রথম রাশি প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করলাম, x টু দি পাওয়ার 3 ইনটু x স্কয়ার মাইনাস x কিউব ইনটু 1 ডিভাইড বাই x স্কয়ার। একইভাবে দ্বিতীয় পদ দ্বারা আমরা দ্বিতীয় রাশিকে গুণ করি, 1 বাই x কিউব ইনটু x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস প্লাস 1 বাই x কিউব ইনটু 1 বাই x স্কয়ার। তাহলে 3 আর 2 5, এখানে উপরে আছে 3টা, নিচে থাকে আমার একটা কাটা থাকে, নিচে আছে 3টা উপরে 2টা, নিচে থাকে একটা, আর এখানে x টু দি পাওয়ার 5 হয়। আর এখানে আমরা গুণ করলাম 8 × 0 3 আর 24 আর রুট স্কয়ার রুট 3 ইনটু রুট 3 হোল স্কয়ার, রুট স্কয়ার কাটা যায়, তাহলে থাকে 224 ইনটু 3, তাহলে আসে 720। আর এখানে
আমাদের x টু দি পাওয়ার 5 আর x টু দি পাওয়ার 1 বাই x টু দি পাওয়ার 5 পাশাপাশি লিখলাম, এখানে আমরা মাইনাস কমন নিলাম, আর এখানে আমরা x প্লাস আমরা x এর মান এখানে আমরা পেলাম 4। আমরা এখানে মান বসিয়ে পেলাম, মান বসিয়ে পাই x প্লাস 1 বাই x এর মান 4। আমরা বাম পাশে আছে মাইনাস 4, ডান পাশে গেলে হবে প্লাস, তাহলে 720 প্লাস 4 4 মোট 724। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই সমস্যার সমাধান বুঝতে পেরেছো। একইভাবে আমরা আরও এরকম কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করব, তোমরা সবাই বুঝতে সক্ষম হয়েছো। আর এইভাবে যদি তোমরা মনোযোগ দিয়ে বাসায় প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কোনো সমস্যার সমাধান করতে সমস্যা হবে না। তবে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো বেশি সূত্র প্র্যাকটিস করবে। সূত্রের কোনো বিকল্প নেই। বীজগণিত করতে হলে যে যত সূত্র মনে রাখতে পারবে, আত্মস্থ করতে পারবে, সে তত বেশি সমস্যার সমাধান করতে পারদর্শী হবে। সূত্রের কোনো বিকল্প নেই। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।